কেক শুধু বানানো না, কেকের অনেক জিনিসপত্র লাগে। তো আজকে কি লাগে সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব কেক বানাতে। আসসালামু আলাইকুম, আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। কেক শুধু বানানো না, কেক বানাতে অনেক কিছু লাগে। এখানে কোকো পাউডার, চকলেট মল্ড, এটা হচ্ছে ডেকোরেশন করার জন্য কিছু চকলেট মল্ড কিনে নিয়েছি। এখানে আছে বিভিন্ন ধরনের ফুড কালার, এক রকমের ফ্লেভার, ইমাশন আছে, সোডা, বেকিং পাউডার, চকলেট চিপস, ডার্ক চকলেট চিপস, গোল্ডেন সুগার ফয়েল, আর হচ্ছে সিলভার সুগার ফয়েল। এখানে কিছু সুগার বল আছে, এগুলো দিয়ে আমি ডেকোরেশন করি। তো আজকে আমার ছেলে আমার কাছে পেস্ট্রি কেক খেতে চাচ্ছে, আর আপনাদের ভাইয়াও। তো আমি এই পেস্ট্রি কেকটা বানিয়ে নিলাম। এই পেস্ট্রি কেকটা আমি সম্পূর্ণ ম্যাঙ্গো ফ্লেভারে বানিয়েছি, আর পেস্ট্রি কেকটা খেতে এতটা মজা হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যা বলার বাহিরে। এখন আমি একটা কেক নিতে যেয়ে একটা ফেলে দিয়েছিলাম। তো যাই হোক, আপনাদের সাথে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। এখন আমি বিসমিল্লাহ নামে খেয়ে একটু ট্রাই করছি সবকিছু পারফেক্ট আছে কিনা। আলহামদুলিল্লাহ সবকিছুই পারফেক্ট আছে। আমি খেয়ে আমার শাশুড়িকে এক পিস দিয়ে এসেছি, আর এখন আমার ছেলে খাবে। আর কেক নাকি এত মজা হয়েছে, আমার ছেলেও বলেছে। তো যাই হোক, আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে কতটা সফট আর কতটা সফট অ্যান্ড ডেলিশিয়াস হয়েছে। এটা দেখিয়ে আপনারা বুঝতে পেরেছেন। এখন বাবা ছেলে মিলে পেস্ট্রি কেক গুলো খাচ্ছে, আর আমার আজকে বড় কেকের বোর্ড ছিল না, তার জন্য আমি ট্রেতে এই পেস্ট্রি কেকটা তৈরি করেছি। আর পেস্ট্রি কেক নাকি বাবা ছেলের কাছে অনেক ভালো লেগেছে। আর কোনো কিছু যদি তৈরি করা হয়, ওরা যদি মজা করে খায়, আমার খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমার সার্থকতা। আমি নিজেও জানি না কিভাবে যে আমি কেক তৈরি করতে পারবো, এটা আমার কল্পনায়ও ছিল না। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকের মিনি ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।